মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় নবী তাকায় দেখে তার 4টা মেয়ে এক জায়গায় কাঁদতেছে। নবীর তখন মেয়ে ছিল কয়টা? 4টা মেয়ে এক জায়গায় বসে কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, তার কান্নার কোনো শব্দই নাই। জয়নাব, রোকেয়া, কুলসুমা কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, কিন্তু ফাতেমা কাঁদতেছে। সে চোখ দিয়ে পানি পড়তেছে, গাল ভিজে ভিজে থুতুনি দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবী আমার ফাতেমার কান্না দেখে হাতের ইশারা করলেন, ও ফাতেমা, তুমি একটু আমার কাছে আসো তো মা। ফাতেমা যখন আল্লাহ নবীর কাছে যায়, আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে মা, এই ওসিয়ত যে পালন করা লাগবে। ফাতেমা বলতেছে, বাবা কি ওসিয়ত করেছে? আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই গোসল করার লাগবে। ফাতেমা বলতেছে, বাবা আমার আরও 3টা বোন আছে, ওই 3টা বোনকে নিয়ে কি আমার মারে গোসল করাতে পারবো না? রাসূল বলেন, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তোমার মা ওসিয়ত করেছে, তুমি শুধু একা একা তোমার মাকে গোসল করাতে হবে। 2 নম্বর ওসিয়ত হলো তুমি তোমার মাকে একা একা কাফনের কাপড় পরাতে হবে। ফাতিমা বলতেছে, ও বাবা আমার আরও 3টা বোন আছে, ওদেরকে যদি সঙ্গে না নেই ওরা তো মন খারাপ করবে। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। কে কি মনে করলো, কে খুশি হলো, কে রাগ করলো, এটা দেখার সময় নাই। ওসিয়ত পালন করা ওয়াজিব। জোরে কেন? ওসিয়ত পালন করা। তাহলে খাদিজা যদি মরার আগে ওসিয়ত করে দুনিয়া থেকে যাওয়ার পরে, আমরাও তো মরার আগে ওসিয়ত করা দরকার। কি ওসিয়ত? মরার আগে আপনি ওসিয়ত করবেন যে আমার কবর যেন কোনো বেনামাজি না খুঁড়বার পারে। একটা ওসিয়ত খেয়াল করে দেন, জানি মরে গেলে আমার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে। হয়তো কবেন, হুজুর আমাদের এলাকায় বেনামাজি ছাড়া কবর খোঁড়া লোকই নেই। খালি বেনামাজি না, ওরা আবার কবর খুঁড়বে যা সিগারেটও খায়। আপনি কি মনে করতেছেন দুনিয়ার যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে আপনি 50,000 বছর থাকবেন, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? আপনি ওসিয়ত করবেন, আমি মরে যাওয়ার পরে আমার লাশটা যেন মসজিদের মুয়াজ্জিন গোসল করায় দেয়। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে মুসলমানের ভিতরে সবচাইতে সম্মানী ব্যক্তি হলো মুয়াজ্জিন। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? ও মুয়াজ্জিনের বেতন কম, সেজন্যে আল্লাহ রাসূল বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানী ব্যক্তি হলো মুয়াজ্জিন। নবী একদিন বেলালকে কাছে ডাকলেন, বেলাল, ও বেলাল আয় তোমার কাছে আয়। তো বেলাল কাছে গিয়ে বলতেছে, আমার সাথে দাঁড়া। বেলাল বলে, হুজুর আপনার সাথে কেমনে দাঁড়া? আরে দাঁড়াবার হুকুম করতে দাঁড়াও। বেলাল দাঁড়াইছে, রাসূল বলে, বেলাল তুমি না আমার সাথে খাটো। তো বেলাল বলে, হুজুর আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলেন ইমাম, আপনার চাইতে আমি একটা খাটো হলে ক্ষতি কি? আজকে তো দুনিয়াতে খাটো ঠিকই আছো বেলাল, কিন্তু হাসরে তুমি আমার চাইতে উঁচিয়ে যাবে। বেলাল কয়, হুজুর কেন? বলে, তুমি হলো মুয়াজ্জিন, তোমার মাথা আল্লাহ সবচাইতে উপরে রাখবে। শুধু মাথা উপরে রাখবে না, আল্লাহ একটা টুপি পরাই দিবে, পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে। ধরে কেন? সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন, মসজিদের মুয়াজ্জিনকে আপনি ওসিয়ত করলেন, ভাই 10,000 টাকা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। মুয়াজ্জিন বলে, ভাই আমি যদি আগে মরে যাই, আপনি বললেন মরে গেলে মাফ করে দিলাম, আর যদি বেঁচে থাকো তাহলে আমার লাশটা তুমি গোসল করাই দেব। আপনার 14 গোষ্ঠীর মধ্যে কোনো আলেম নাই, আপনার 14 গোষ্ঠীর মধ্যে কোনো আলেম নাই, তাহলে সেই ইমামের পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তাকে ভালোবাসেন বলেই তো তার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েন। সেই ইমামকে বলবেন, আমি মরে যাওয়ার পরে আমার জানাজার নামাজটা একটু পড়াই দিবেন। মরার আগে এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা
তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা আমার মধ্যে মা এমন কিছু কি দেখেছে যেইটা দেখার কারণে অন্য তিনটা বোনকে বাদ দিয়া আমার কথাই শুধু আপনাকে বলেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, একদিন গভীর রাত্রে চেতন পায়ে দেখি তোমার মা শুধু একা একা হাসতেছে। খাদিজা একা একা হাসতেছে। কেন ফ্যানের বাতাস কোন দিকে যায়? আর কি বাতাস হয় না নাকি? একটা বাতাস গাওয়াত লাগতেছে না। কি ভাই বিরক্ত হচ্ছেন? একটু গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে খাদিজা হাসতেছে। রাসূল বলে, খাদিজা হাসার কারণ কি? খাদিজা বলে, হুজুর যদি আপনি চান তাহলে আমার সঙ্গে একটু চলেন। আল্লাহ রাসূলের হাতটা ধরে খাদিজা নিয়ে গেছে ফাতেমার ঘরের কাছে। সুবহানাল্লাহ। ফাতেমা তখন ছোট্ট মানুষ, ঘুম পাড়তেছে। রাসূল বলে, খাদিজা রে, আপনি কি পাগলি হয়ে গেলেন? ঘুম থেকে আমার নিয়ে এসে আমার মেয়েকে আপনি কি দেখাচ্ছেন? খাদিজা বলে, হুজুর একটাবার চোখ বন্ধ করে চিন্তা করেন তো, এই ফাতেমা কে? খাদিজা নবীকে বলতে যে, হুজুর একটাবার চোখ বন্ধ করে চিন্তা করে বলেন তো, এই ফাতেমা কে? নবী বলতেছে, ও খাদিজা তুমি কি পাগলি হয়ে গেলে? আমি হলাম বাবা আর তুমি হলাম মা, আমাদেরই সন্তান ফাতেমা। খাদিজা বলে, হুজুর শুধু এইটুকু বললে হবে না, এই ফাতেমার আরও পরিচয় আছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা কি পরিচয়? খাদিজা বলতেছে, হুজুর আপনি বাবা তাই বুঝতে পারতেছেন না, কারণ বাবা সব জানে না, সন্তানের আসল খবর জানে হলো মা। সুবহানাল্লাহ কবেন না? কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাষার কোনো বাতাসে হয় না, উল্টা দিকে ঘুরতেছে। আমার মনে হচ্ছে ফ্যানের বাতাস ওই দিকে যাচ্ছে নাকি? এ বাবা দেখো একটু কাছে দাও, পাঁত লাগতেছে রে, পাঁত লাগলে হবি তাই। একটু জিকির করি বাবা, দেখে আল্লাহ রহম করে কিনা। একটা বড় ফ্যান নিয়ে এসে দেয় না কেন, কি আছে? এক তো ব্যবহারই করে না। একটু আগে দাও, দেখো আজকে খুবই চরম গরম। আল্লাহ রহম করো, ধরে কেন আমিন। আমরা বৈশাখ মাসে পানি চাইতে পারি না, কারণ খালি বৃষ্টি হয় না, বৃষ্টির সাথে শিলা বৃষ্টি হয়। ধরে কর কথা ঠিক কিনা? এই জন্যে কিন্তু এত গরমের মধ্যেও আমরা যে বলবো আল্লাহ রহমতের বৃষ্টি দাও, রহমতের বৃষ্টির সাথে যদি শিলা হয় তাহলে এদের ধানগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা চাইও পারতেছি না, খুব বিপদের মধ্যে আছি। হ্যাঁ ঠিক আছে, সবাই একটু জিকির করেন লা ইলাহা, মহব্বতে লা ইলাহা। আল্লাহ নবী বললেন, খাদিজা তাহলে বলেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনার মাধ্যমে আল্লাহ আমাকে 4টা মেয়ে দান করেছে। জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। ওই জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি খাদিজা তখন প্রসব ব্যথা বুঝতে পারলাম। আমার রোকেয়া যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। ওই রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল, তখন আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম। আমার কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা বড় হয়ে গেল, আমার পেটের মধ্যে সন্তানের ওজন হলো। কুলসুমা ভূমিষ্ঠ হওয়ার সময় আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, ওই ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা বড় হয়েছিল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন হয় নাই। ওই ফাতেমা যখন ভূমিষ্ঠ হলো, আমি তখন প্রসব ব্যথা বুঝতে পারি নাই। আমি লক্ষ্য করে দেখি আমার মেয়ে ফাতেমা নিজে নিজে আমার উদর থেকে বের হলো। আমি তাকায় দেখি তার 2টা কচি হাত দিয়া তার ইজ্জতটা ঢাকলো। আমি মা হইয়া আজও পর্যন্ত ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। সেদিন থেকে আমি হিসাব করেছি, আমার ফাতেমা সাধারণ কোনো মেয়ে নয়। আমি যখন মরে যাব, ওই ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়। ফাতেমা নিজে একাই গিয়া মা খাদিজাকে গোসল করায় দিলেন। মা খাদিজা গোসল যখন হয়ে গেল, এমন সময় ফাতেমা এসে বলতেছে, বাবা মা যখন 2 নম্বর ওসিয়ত করেছে, আমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। বাবা মাকে কাফনের কাপড় পরাতে চাই। যেই বলেছে কাফনের কাপড় পরাতে চাই, এমন সময় আল্লাহর নবী ওই জুব্বাখানা, মনে আছে না ভুলে গেছেন? ওই জুব্বাটা বের করে এনে ফাতেমার হাতের মধ্যে যখন দেয়,
ফাতেমা ছোট বাচ্চার মতন জোরে জোরে কান্না শুরু করে দেয়। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলতেছে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমার মা যখন আপনার সঙ্গে বিয়ে বসেছে, আপনাকে যখন স্বামী বলে স্বীকার করেছে, আমার মায়ের মতন ধনবতী রমণী এই মক্কায় তখন কেউ ছিল না। আজকে আমার সেই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি আপনি আমার মাকে ভুলে গেলেন? রাসূলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বাবার চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা আপনার হাতে কি একটা টাকাও নেই বাবা? মক্কার দোকান থেকে কি নতুন কোনো কাপড় আপনি কিনতে পারবেন না? এই পুরাতন জুব্বা কেন দেন? রাসূল কান্দের বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলে, বাবা এইটা এমন কি জুব্বা বাবা, যেই জুব্বা আমার মা কাপড়ের কাপড় হিসেবে আপনার কাছে চাইলো? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি তাকবীর। যে আল্লাহর নবী বলেছেন, ফাতেমা এই জুব্বা তো আমি চাইনি মা, এই জুব্বা তো আমি দেইনি মা, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলতেছে, বাবা এই জুব্বা চাওয়ার মধ্যে হিকমত কি? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমার সঙ্গে কোলাকুলি করছে। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর কোরআনের 5টা আয়াত আল্লাহ আমার ওপর নাজিল করেছে। সুবহানাল্লাহ। এখন ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজার ঘরের দিকে রওনা দিয়েছে। ফাতেমা যখন খাদিজার ঘরের দিকে যায়, আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছে, ফাতেমার সামনে সামনে যায় আর নবী পিছনে পিছনে যায়। অথচ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমার নবী যখন রাস্তা চলবে তখন নবীর সামনে কেউ যাবার পারবে না। নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপরে কেউ কথা বলা যাবে? কথা কয় না কেন? এখন নবী পিছনে পিছনে হাঁটতেছে আর ফাতেমার সামনে সামনে যায়। নবী নিজেই ফাতেমাকে সামনে দেওয়ার কারণ হলো, আল্লাহ রাসূল কিন্তু সাহাবীদের সামনে বলেছেন, ও সাহাবীরা তোমরা কি জানো আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে? প্রত্যেকটা সাহাবী জিহ্বায় কামড় খাচ্ছে, প্রত্যেকটা সাহাবী জিহ্বা কামড় খাচ্ছে। কী জন্যে? কারণ নবী বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ নবীকে মেয়ে দিতে কয়টা? জোরে কোন কয়টা? ওই কথা যখন নবী সাহাবীদের সামনে বলতেছে, এমন সময় হাসান হোসেন 2 ভাই আল্লাহ নবীর 2 উরাতের উপরে বসে আনন্দ করতেছে। নবীর উরাতে না, নানার উরাতের মধ্যে। নবী বললেন, সাহাবীরা শোনো, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। এ সাহাবীরা তোমরা জানো আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। কয়বার কছে? 3বার। যেই বলতেছে হাসান হোসেন বলতেছে, ভাইজান চলো আমরা 2 জন যাই। আমাদের মায়ের কথা ভুলে গেছে, আমাদের মা গরিব বলে নবী মেয়ে বলে স্বীকার করে না, তার কোলের মধ্যে আমরা থাকতে চাই না। নবী হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান তোরা মনে কষ্ট নিস না, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হইল আমার মা। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ জয়নাব যদি আপনার মেয়ে হয়, কুলসুমা যদি আপনার মেয়ে হয়, রোকেয়া যদি আপনার মেয়ে হয়, তাহলে ফাতেমা আপনার মা কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আমার জীবনের সবচাইতে কষ্টের মুহূর্ত হলো তায়েফের ময়দানে রক্তে আঘাত খেয়ে যখন এসেছিলাম। ওই সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমি নবীর দেহ যখন মালিশ করে দেয়, আমি কখন জানি ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমিয়ে গেছি। আর ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমার আমেনা শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা আমেনার হাতটা ধরেছিলাম, ওই
হাতটা আমিরের হাত না, ওই হাতটা হলো আমার ফাতেমার হাত। আমি তখন দেখেছি ফাতেমা আমার জন্মে মেয়ে, কিন্তু ভালোবাসার কলিজায় হলো আমিনা। ধরে কোন সুবহানাল্লাহ। ফাতেমাকে সামনে দিয়া নবী পিছনে পিছনে হাঁটতেছে। জুব্বাখানা নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলো, সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিস। দরজা বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরে নবী তাকায় দেখে ফাতেমা দরজা খুলেছে, কিন্তু ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল চমকে গিয়ে বললেন, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে জুব্বা নিয়ে তোমার মাকে কাফনের কাপড় পরানোর জন্য ঢুকলে, হাসতে হাসতে দরজা খুললে কারণ? ফাতেমা বলতেছে, বাবা আমি কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, আমি হাসতে হাসতে দরজা কেন খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। নবী বললেন, ফাতেমা শোনো, তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললাম এইটা তো আমি জানি না। ফাতেমা বলতেছে, বাবা যদি না জানেন তাহলে শোনেন, আপনার জুব্বা নিয়ে যখন আমার মাকে পরাবারে গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন আমার মায়ের দিকে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। আমি আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক দেখে আপনার জুব্বাখানা পরায়া হাসতে হাসতে দরজা খুলে দিয়েছি। সঙ্গে সঙ্গে নবী মাটির উপরে হাত দিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা বললেন, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইছে, এইটা শুনে আপনি খুশি হতে পারলেন না, আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো আমার জীবনের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। কারণ এই দুনিয়াতে সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে তিনি হলো তোমার মা, আমার আর দরদের বিবি খাদিজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি বুঝমান হয়ে এমন করে কান্দেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর আজকে যাকে আমি কবরের ঘরে নামাইতেছি তুমি কি তাকে চিনো? সে শুধু আমার বিবি না, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলাম একজনা। 25 বছর বয়সে আমি এতিমের দায়িত্ব যে মহিলা নিজের বুকে নিয়েছে। আবু বকর রে, এই খাদিজা শুধু আমার বিবি না, এই খাদিজা হলো আমার দরদ। আমি কলেমার দাওয়াত দিয়া গভীর রাত্রে যখন বাড়ির দিকে আসতাম, ওই আল্লাহর শপথ করে বলতেছি, কোনোদিন খাদিজা খাদিজা বলে আমারে ডাকতে হয় নাই। আমি শুধু দরজার পাশে দাঁড়াইছি, সঙ্গে সঙ্গেই দরজা খুলে যায়। আমি নবী চমকে বলি, খাদিজা। কোনোদিন রাত 2টা বাজে 3টা বাজে, আসা মাত্রই দরজা খুলে দেন, আপনি কি ঘুমান না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন কলেমার দাওয়াত দিবার বের হয়ে যান, আমি তখন দরজার কাছে নাকটা লাগায় দাঁড়ায় থাকি। আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধ মিষ্কাম্বর আমার নাকের মধ্যে ঢুকে যায়, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা রে, রাতের পর রাত আপনি না ঘুমায় আমার জন্য দাঁড়িয়ে থাকেন, আপনি কি কোনোদিন ঘুমাবেন না? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আমি যতদিন দুনিয়াতে থাকবো আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে, আবু বকর আমার সেই খাদিজা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
আমার মন চায় আমিও খাদিজার সঙ্গে কবরে থাকব, কিন্তু ইসলামের নিয়ম নাই। আমি এই জন্যই কাঁদতেছি। আবু বকর রে, আমার কলিজা ফানা ফানা হয়ে যায়। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন বিদায় হয়ে গেছে, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা কবরের পাশে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ বলে, হাবিব, সবাই খাদিজার কবরে মাটি দিয়ে চলে গেল, আপনি কি যাবেন না? আপনি কি যাবেন না? রাসূল বলে, আল্লাহ আপনি সব জানেন, সব বোঝেন, খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আমার খাদিজা উত্তর দিবার পারবে না। আমি নবী খাদিজার পক্ষে একটু উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব, আজকে আপনি শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। রাসূল বলে, আল্লাহ আপনি খাদিজার কোন আমলে ভালোবাসেন? আল্লাহ বলে, হাবিব রে, এই দুনিয়াতে যাওয়ার পরে মৃত্যুকে সামনে নিয়ে, এই দুনিয়াতে যাওয়ার পরে মৃত্যুকে সামনে নিয়ে কবরকে যারা সবসময় স্মরণ করবে, তাদেরকে আমি আল্লাহ এত ভালোবাসবো, তাদের কবরে মুনকির নাকির যাবে না, আমি আল্লাহ তাআলাই উত্তর দিয়া দিব।